সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের সম্মানিত ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে বেলকা ইউনিয়নের এই সমাবেশে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা রক্ত দিয়ে ৭১ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়ে 2024-এ ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশ, তাদেরকে আমরা স্মরণ করি। আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করি, যারা ইসলামের কথা, কোরআনের কথা বলতে গিয়ে জীবন দিয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 14 বছর জেলখানায় বন্দী রেখে ষড়যন্ত্র করে যাকে হত্যা করা হয়েছে, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের অধিকাংশ আসনে জামায়াত ইসলামী এবং 10 দলীয় জোট আমরা প্রার্থী দিয়েছি। এই সুন্দরগঞ্জে 10 দলীয় জোটের সমর্থনে এবং জামায়াতের পক্ষ থেকে আমাকে প্রার্থী দেওয়া হয়েছে। আমরা কি চাই এই সুন্দরগঞ্জের দাঁড়িপাল্লা বিজয় হোক? কারা কারা চান হাত তোলেন। সম্মানিত ভাইরা আমার, কথা বেশি বলবো না, প্রত্যেককেই প্রার্থী হতে হবে। পারবেন কিনা বলেন? প্রত্যেককেই মাজিদুর রহমান হতে হবে, প্রত্যেককে ক্যান্ডিডেট হতে হবে। যদি হতে পারেন, ষড়যন্ত্র যতই করা হোক না কেন, এই সুন্দরগঞ্জে আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই সুন্দরগঞ্জে আমরা 5 জন ভাইকে হারিয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত এমপি মাওলানা আব্দুল আজিজকে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল। তার লাশটা আমরা আনতে পারি নাই, তার জানাজা আমরা করতে পারি নাই। আমাদের জুয়েল রানা ফরিদুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানকে গুলি করে হত্যা করা হয়েছে, শাহাবুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক